চলুন, এক সকাল থেকে অনেক কাজ, সারা বছরই 365 দিন কাজ। তারপরে তো পূজা আসলে বা বাড়ির কোনো অনুষ্ঠান আসলে কাজের শেষ নেই, একদম নাকে দম। তো অনেক দিন থেকে বাড়ির ভিডিও বানাতে পারছি না বা ভালো ভালো ভিডিও করতে পারছি না, সময় প্রচণ্ড কম। তারপরে বেলাও ছোট হয়ে আসছে, তো ভাবলাম ঠাকুরটা সারা হয়ে গেল, তো সময়টা নষ্ট করি কেন, একটু তো দাঁড়াতে হয় ঠাকুরঘর বন্ধ করে, তাই তার মাঝে একটু ভিডিও করে নিচ্ছি। আপনাদের বলেছিলাম না আমি ব্যস্ত আছি, বাইরে গিয়েছিলাম, তো বাইরে গিয়ে কী কী কাজ করেছি টুকটুক করে আপনাদের দেখাবো। তা গিয়েছিলাম, প্রথমত দেখাচ্ছি এই যে ঘড়ি, সময় তো টিক 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 করে চলতে থাকে, সময়ের সাথে আমাদের চলতে হয়। সময় থেমে গেলে সব কিছুই থেমে যায়, আর থেমে যাওয়া জিনিস ঘরে রাখে না। তো আমার ঘড়িটা অনেক দিন থেকে বন্ধ হয়ে পড়েছিল, তো এই ঘড়িটা বিগত অনেক বছরের, তাই ঘড়িটা ভাবলাম তো বন্ধ হয়ে গেছে বলে কি ঘড়িটাকে ফেলে দেবো, বন্ধ ঘড়ি রেখে দেবো। তো এই ঘড়িটা নিয়ে, সময়ের তো অনেক মূল্য, আর ঘড়িটা বহু দিনের, ভালো দামি কোম্পানি, বহু যুগের। তো সে যাই হোক, তো বিস্তারিত যাচ্ছি না। তা এটা হচ্ছে একেবারে ভেতরে যেমন ময়লা পড়েছিল, তো এটাকে পরিষ্কার করানো হয়েছে। এটা কুটকুটা একদম, মানে কি বলবো, খুব খারাপ হয়েছে। এটা মনে হচ্ছে একদম নতুন হয়েছে। তো আমি দোকানে নিয়ে গেছিলাম, তো দোকানদার বললো কেন নতুন নিবা, এটা পার্টস লাগিয়ে নাও। তারপরে ঘড়ির পিছনে পার্টস লাগিয়ে নেওয়া হলো, ঘড়ি এখন টিক 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 করে ঠিক চলছে। তো এই ঘড়িটা আমার মাসির কেনা, বহু দিনের, আজকের না। তো যাই হোক, যারই হোক, মাসির হোক, বাবার হোক, মার হোক, জিনিস যত্ন করলে জিনিস হয়, তাই তো? ঠিক আছে, বেশি বক বক করি না, এখন একটু সময় নষ্ট হয়ে যাবে, কারণ বাড়িতে কাজ পড়েছে মেলা, পুজোর কাজ সকলের ঘরে ঘরে। বেশি বড় করলে সবারই অসুবিধা হয়, নেট ফুরিয়ে যায়, তারপরে চার্জ ফুরিয়ে যায়, তারপরে বাইরে যাচ্ছি। আজকে বাড়ি পরিষ্কার করা হচ্ছে, বাড়ি সাফাই করা হয়েছে, লোক নেওয়া হয়েছে, প্রচুর জঙ্গল টঙ্গল হয়েছিল, বলেছিলাম এর আগের ভিডিওতে। এই যে দেখুন, আর এই যে আম গাছটা লিখেছিলাম, তো আম গাছের গোড়ায় তো অনেক পাতা জমা করেছিল, আমি বাড়িতে ছিলাম না যখন, আমার বড়মশাই কাজ করে, কিন্তু সব জমা করে করে রাখে। এই যে দেখুন, বাড়িঘর পরিষ্কার করানো হচ্ছে, মালি নিয়েছি, মালিটা খুব ভালো, সুন্দর কাজ করে। এই যে সামনেটা তো কিছুটা আমার বড়মশাইও করে রেখেছিল। আবার দেখুন এই যে কিছু কিছু ফুল ফুটেছে, রান্না হয়নি, রান্না চাপাতে হবে, অনেক বেলা হয়ে গেছে। তারপরে মালিটাকে টিফিনও দিতে হবে, আমার নিজেরও এখন পর্যন্ত চা খাওয়া হয়নি। হ্যাঁ, এই যে কাঞ্চন গাছটাও বসায় দেবো আজকে ওকে দিয়ে। আর এই যে পদ্ম গাছটাও বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক, বেশি এগুলো দেখাচ্ছি না। এই যে অনেক খড়ি জমা হয়েছিল, তো ওই যে কাজ করতে গিয়ে এগুলো বের করেছে, এগুলো নিয়ে যাবে। আবারও একটু মানে সাথে সাথে থাকতে হয়, সাথে থাকলে দেরি হয়, আবার বেশি বলতে গেলে ওরাও খারাপ পায়, রাগ হয়, জানেনই তো আপনারা, সকলে লোক পাওয়া যায় না। বাইরেও কাজ করানো হয়েছিল, বাইরে এখন যাচ্ছি না, পেছনে চলুন যাই, পেছনে মালিটাকে দেখাই আর ইয়ে করে নিই। বেশি বড় ভিডিও করা যায় না। এই যে নালাগুলো পরিষ্কার করাতে হবে, এগুলো ঘষতে হবে, আর ওইদিকে মাটি নিয়ে ওইটা পরিষ্কার করাবো। এই যে এই দেখুন, এই দিকটা খুব নোংরা ছিল, পরিষ্কার করেছে, ওই পর্যন্ত করেছে, আবার পরে খেয়ে দিয়ে এসে করবে। তা আমরা খাওয়া দিই, কিন্তু আমার প্রবলেম আপনারা জানেন, ওই জন্য আমি খেতে দিতে পারবো না দুপুরে, খারাপও লাগে, কিছু করার নাই, পরিস্থিতি। আর এই যে ভাই তাকাও, এই যে খুব সুন্দর কাজ করে। এই যে এটা নাও না, হ্যাঁ এটা ধরো, না না ইয়ে করতেছি, এই যে হ্যাঁ, এই যে এই ভাইটাকে দিয়ে কাজ করাচ্ছি। এই যে খুব সুন্দর কাজ করে, আপনাদের যদি কারো দরকার হয় বলবেন, আর কমেন্টে জানাবেন, পাঠিয়ে দিব। আর পেছন দিকে ওইদিকে যাচ্ছি না, দিকটা যখন করবে সম্পূর্ণ পরিষ্কার হবে তখন আপনাদের দেখাবো। এই যে অনেকটা করেছে, তো পেছন দিকটা না দেখানো যায় না ভালো করে, কারণ অনেকের বাড়িঘর আছে, তারপরে তো জানেন বাড়িঘরের সাথে এটার উপরে রাখছো, এটা খুলে পড়ে যাবে কিন্তু পাইপটা, সিঙ্কের পাইপটা। হ্যাঁ, এই গাছগুলো আমি পরে দেখাবো। হ্যাঁ, এখন একটু ঠাকুর ঘর থেকে বেরোয় তারপরে ইয়ে করে নেই, দাঁড়াও। এই যে দেখুন কি জঙ্গল হয়েছে, দেখেছেন? ওর সাথে থাকতে হবে। ওই যে ভাই, ওই যে এইগুলো টাইনে ওই দিক থেকে চাপায় দিবা, হ্যাঁ, আর একটু ডাউন করে দিও, কারণ বাই চান্স যদি পাশের বাড়ি দেখে তখন কিন্তু এসে ক্যাট 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 করবে, বুঝছো? কারণ ওয়াল পরে বলে ওয়াল ঘেঁষায় রাখছে। আর ওই যে ওই জায়গাগুলো টাইনে দিও, হ্যাঁ। আর এই যে দেখুন কচু গাছগুলো আছে, কচু গাছগুলো আপাতত গোড়াটা পরিষ্কার করে দিবে। হ্যাঁ, কাটবা না, রাখে দিবা। হ্যাঁ, এগুলো একদিন রান্না করবো, যেদিন রান্না করবো তোমাকে খবর দেবো, নিয়ে যাবা, হ্যাঁ, তরকারি। এই যে সুপারি গাছগুলোও সরাতে হবে, এই জায়গাটা কপিয়ে দিব। আর যাই হোক, ভিডিওটা দাঁড়াও, আমার গায়ে লাগবে। একটু এরকম করো, দাও, দিও না, ভয় পাই যাবে। হাত দিয়ে হাই বলো,
হ্যাঁ এই যে চলো, ওরা এখানকারই, এরা খুব ভালো। নামটাও খুব সুন্দর, নামটা হচ্ছে, বলো নামটা বলো। বিষ্ণু কি? হ্যাঁ, বিষ্ণু রাও। নামটাও দেখছেন, ভগবানের নাম। তো একটু ফাঁকি দিলে কি চলবে? চলবে না। তো কাজটা ভালো করেই করতে হবে। সে যাই হোক, আর কিছু দেখাচ্ছি না। এই যে পুঁই গাছটা একটু দেখাই, পরে বিস্তারিত বলবো। আচ্ছা ঠিক আছে, রাখছি ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পূজার কাজ পড়েছে সকলের বাড়ি বাড়ি, অনেক কাজ সারতে হবে। পুজোটা সবার জন্যই ভালো কাটে। আর এত জঙ্গল হয়েছিল বৃষ্টির জন্য। এই একটা ফুল কি সুন্দর দেখুন, ফুলটা এই যে দেখুন কি সুন্দর ছোট হয়ে ফুটে আসে গেছে। থাক, সব ফুল তোলা হয়ে গেছে। তাহলে রাখছি, ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। রোদও উঠছে বাবা, দেখতেও পাচ্ছি না, চশমাটা পরা দরকার ছিল।